আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ফাংশনের যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে 15 নম্বর যে উদাহরণটা দেওয়া আছে এটা তোমরা নিজেই বুঝবা, শুধু এখানে তোমাদের লেস দেন আর গ্রেটার দেন দেওয়া আছে। তো পরবর্তী যদি উদাহরণগুলো বুঝতে পারো তাহলে ওটা এটা সহজ আছে, শুধু শতটা বুঝলেই হবে। এরপর দেখো আমরা 16 থেকে উদাহরণগুলো সমাধান করব। তো দেখো এখানে 16 নম্বর উদাহরণটা, 16 নম্বর উদাহরণটা যদি দেওয়া আছে, যদি পি সমান 2 3 4 এবং কিউ সমান 4 6 এবং পি ও কিউ এর উপাদান সমূহের মধ্যে ওয়াই সমান 2x সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যটি নির্ণয় করো। এখানে নির্ণয় করতে বলছে কি, অন্যটি নির্ণয় করো, মানে সম্পর্কটি নির্ণয় করো। এটাকে বলা হয় অন্যয় বা রিলেশন ইংরেজিতে। তাহলে সম্পর্কটি আমরা নির্ণয় করব। দেখো আমাদের এখানে পি সমান দেওয়া আছে পি সমান 2 3 4, কিউ সমান দেওয়া আছে 4 6, এটা দেওয়া আছে। তো অন্যয় বা রিলেশনকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি। তো আমরা আর সমান লিখবো, এটা লিখতে হবে কিন্তু আর সমান লিখবো আমরা এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এক্স কমা ওয়াই সাজ দ্যাট। যেহেতু এখানে পি আর কিউ দেওয়া আছে, আমরা একবার লিখবো এক্স বিলংস টু পি, এক্স বিলংস টু পি কমা ওয়াই বিলংস টু কিউ। এখানে যদি এ থাকতো বি থাকতো তাহলে আমরা এখানে এ বি লিখতাম, এখানে পি কিউ না লিখে এ বি লিখতাম। এখানে পি কিউ দেওয়া আছে তাই আমরা কি পি কিউ লিখছি। এবং এবং দেখো আমাদের সম্পর্কটা কি, এইখানে দেখো কি বলছে আমাদের, ওয়াই সমান 2x, ওয়াই সমান 2x সম্পর্ক হচ্ছে আমাদের এটা। তারপর ওয়াই সমান আমরা 2x লিখলাম, তারপর লিখবো সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো আমাদের যে দুইটা মান দেওয়া আছে পি আর কিউ এর মান, এই দুইটা মান আমরা গুণ করব, পি গুণন কিউ। তাহলে পি এর মান হচ্ছে তোমার 2 3 4 গুণন কিউ এর মান হচ্ছে 4 6। তো এই দুইটা মান আমরা গুণ করব। তো গুণ তোমরা জানো, 2 4 দিয়ে আগে সবগুলাকে গুণ করব, তারপর 3 দিয়া, তারপর হচ্ছে 4 দিয়া। তাই এখানে 2 4, তার 2 এর সাথে কি 2 2 6, 2 6 আর কিন্তু উপাদান নাই। তারপর এরপর দেখো 3 4, 3 4, 3 6 আর কি আছে 4 4, 4 4, আর কাছে 4 6, তার একটা লিখবো আমরা কি 4 6। তো গুণ করা কাজ আমাদের শেষ। এখন দেখো এই যে আমরা যে গুণ পরীক্ষাটা করছি, সম্পর্কটা আসলে কি হবে। এখানে সম্পর্কটা হবে তোমার, দেখো দেখো আমি এখানে ওয়াই সমান লিখলাম 2x, ওয়াই সমান লিখছি আমি কি 2x লিখছি। লেখার পর দেখো আমরা সম্পর্কে অন্যয় অন্যয় নির্ণয় করতে বলছে। এখানে দেখো তোমার কি নির্ণয় করতে বলছে, অন্যয়টি বা সম্পর্কটি নির্ণয় করো। তো সম্পর্কটি কি আমরা কি দ্বারা প্রকাশ করছি, এখানে আর দ্বারা, এই যে আর দ্বারা প্রকাশ করছি। তো আর সমান আমরা কি লিখবো, আর সমান লিখবো এই যে গুণ করার পর যে মানগুলো আমরা পাইছি, এই যে গুণ করার পর যে মানগুলো আমরা পাইছি, এই শর্তটি কারা মানছে সেগুলো হবে কি সম্পর্ক। তো দেখো প্রথমে যেগুলো গুণ করছি আমরা 2 4, এখানে 2 হলো এক্স এর মান আর 4 হলো ওয়াই এর মান। 2x এর মান আর 4 হলো ওয়াই এর মান, আবার 2x এর মান 6 হলো কি ওয়াই এর মান। প্রথমটা করি এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। তো দেখো এইখানে প্রথম অংশটা, এখানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে আমার কত 2। তো এখানে যদি 2 বসাই, তো 2 দুগুণা কত হয়, 2 দুগুণা হচ্ছে 4। ওয়াই এর মান দেখো তো কত 4, তো 4 সমান কি 4 হয়, অবশ্যই 4 সমান হচ্ছে 4 হয়। এই জন্য আমরা কি লিখবো 2 4। এরপর দেখো 2 6 আছে, এক্স এর মান কত 2, 2 গুণ করলে কত, 2 গুণ করলে কত 4। এখানে কত আছে ওয়াই এর মান 6, 6 আর এই পাশে আছে 4, তো এটা আমাদের হবে না। এরপর দেখো 3 4 আছে, তো এক্স এর মান 3, এক্স এর মান যদি এখানে 3 বসাই তাহলে কত হয়, 3 দুগুণা কত 6।
ওয়াই এর মান কত 6 না। এখানে দেখো এক্স এর মান 3 বসাইলে 3 দুগুণে 6 আর ওয়াই এর মান হচ্ছে কত 4, তাহলে এটাও হবে না। এরপর দেখো কত আছে, এক্স এর মান হচ্ছে 3, এইটা এক্স এর মান 3 আছে, যদি এখানে 3 বসাই তাহলে 3 দুগুণে কত হয়, 3 দুগুণে 6 হয়, আর ওয়াই এর মান কত, ওয়াই এর মানে 6, তাহলে আমরা লিখবো 3,6। এরপর দেখো 4,4 আছে, আমরা যদি এক্স এর মান 4 বসাই তাহলে কত হয়, 4 দুগুণে 8, তা 8 এখানে আছে কত, ওয়াই এর মান কত 4, 4 সমান তো আর 8 হয় না, 4 সমান 8 লেখা যাবে না। এরপর আছে কত 4, এখানে কত আছে 6, তাহলে আছে 4, এখানে যদি আমরা এক্স এর মান কত বসাই 4, 4 দুগুণে কত হয় 8, আর এই পাশে আছে ওয়াই এর মান কত 6, তাহলে 6 সমান 8 হবে না, তাহলে এটা হচ্ছে কি তোমার হচ্ছে সম্পর্ক। তো এটাই তোমাদের কি উত্তর। এরপর 17 নম্বর উদাহরণ। 17 নম্বর দেখো কি দেওয়া আছে তোমার, যদি এ সমান 1 2 3, এ সমান দেওয়া আছে 1 2 3, বি সমান দেওয়া আছে 0 2 4, এগুলো দেওয়া আছে, এবং এ ও বি এর উপাদান গুলোর মধ্যে এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান, এক্স সমান দিছে ওয়াই মাইনাস ওয়ান সম্পর্ক বিবেচনা থাকে, তবে সংশ্লিষ্ট অন্যয় বর্ণনা করো, মানে অন্যয়টি বর্ণনা করতে বলছে। তো কি আবার কি তোমাদের ওই যে সম্পর্ক অন্যয়টি নির্ণয় করতেই বলছে। এখানে দেখো এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আর শর্তটা আমাদের কি এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান। তো আবার আমরা লিখবো দেওয়া আছে কি, এ সমান দেওয়া আছে আমাদের 1,2,3, বি সমান দেওয়া আছে 0 2 4, এগুলো দেওয়া আছে। তো আমরা সম্পর্কটা অন্যটাকে কি দ্বারা প্রকাশ করব, আর দ্বারা প্রকাশ করব। তাহলে আর সমান আমরা কি লিখবো, আমরা জানি x, y such that x belongs to, এর আগের অঙ্কটাতে আমরা কি লিখছিলাম, এখানে p ছিল q দেওয়া ছিল, p q লিখছি, কিন্তু এবার দেখো কি আছে আমাদের, এখানে a দেওয়া আছে a লিখলাম, এবার কি দেওয়া আছে y belongs to b দেওয়া আছে, এবার b লিখলাম, এবং কোন সম্পর্ক x সমান y মাইনাস ওয়ান, x সমান y মাইনাস ওয়ান আমরা এখানে লিখবো x সমান y মাইনাস ওয়ান, এটা লিখলাম। এখন আমরা যে মান দুইটা দেওয়া আছে, যে মান দুইটা দেওয়া আছে এই মান দুইটা আমরা গুণ করব, তাহলে a গুণন b, a গুণন b কাজ করবে। তাহলে a গুণন b এর মান কত তোমার 1 2 3, গুণন b এর মান কত, b এর মান হচ্ছে 0 2 4, এগুলো হচ্ছে b এর মান। এখন দেখো আমরা 1 দিয়ে গুণ করব সবগুলো একক, তাহলে 1 0 1 2 1 2, তারপরে 1 4 1 4, তারপরে 2 0 2 0 2 2 2 হচ্ছে 2, এরপর কত 2 4 2 2 হচ্ছে 4, এগুলো গুণ করলাম। এরপর দেখো আরো আছে, এরপর দেখো আমাদের 3 দ্বারা গুণ করবো, 3 3 0 3 2 3 3 2 3 দেখো 3 0 3 2 3 এবার হবে কত 4, 3 হচ্ছে আমাদের 4। এখন গুণ করার কাজ শেষ। এখন আমরা কি নির্ণয় করব এখান থেকে, এখন আমরা আর এর মান নির্ণয় করব। তো আর এর মান নির্ণয় করার আগে আমরা লিখি x সমান y মাইনাস ওয়ান, এখানে লিখলাম, এটা সুবিধার জন্য একটু লিখলাম। দেখো অতএব আর সম্পর্কটি নির্ণয় করব কিভাবে, দেখো আমরা জানি কি গুণ করার পর যে মানগুলো থাকবে, প্রথমটা x এর মান পরেরটা y এর মান, প্রথমটা x এর মান পরেরটা y এর মান, প্রথমটা x এর মান পরেরটা y এর মান, এগুলো সবগুলো x এর মান, আর কার মান আছে y এর মান আছে। তো আমরা এখানে দেখো x এর মান যদি আমরা এখানে বসাই, তাহলে x এর মান কত 1, তাহলে 1, আর y এর মান কত 0, তাহলে 0 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে মাইনাস 1 হবে না, তাহলে এই পাশে x এর মান 1, এই পাশে হচ্ছে y এর, এই পাশের মান কত, এই পাশের মান হচ্ছে মাইনাস 1, তো এইটা সমান 1 সমান তো আর মাইনাস 1 হবে না, এই জন্য আমরা এটা বাদ দিলাম। তারপর দেখো 1 2 আছে, x এর মান কত 1, x এর মান 1, 1 যদি এখানে বসাই তাহলে 1, y এর মান কত 2, y এর মান যদি 2 বসাই তাহলে 2 থেকে কত বাদ 1 বাদ, তাহলে দেখো 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত 1, এই পাশে কত 1, তাহলে আমরা কি লিখবো, তাহলে 1 কত, এটা লিখলাম কারণ কি
ওয়ান সমান ওয়ান হয়েছে, এই জন্য আমরা এটা লিখলাম, সম্পর্কটা ঠিক আছে। এরপর দেখো এখানে কত আছে, 1 4, এক্স এর মান 1, ওয়ার মান কত 4, 4 থেকে যদি 1 বাদ দিই কত হয়, 1 সমান 3, এটা তো আর হবে না। এরপর আছে কত 2, 2,0, এক্স এর মান যদি আমরা 2 বসাই, তাহলে 2 এখানে 2 আর 0, 0 থেকে যদি -1 বাদ দিই তাহলে 2 সমান -1, এটা হবে না। এরপর দেখো 2, 2,2, এক্স এর মান 2, এখানে যদি আমরা এক্স এর মান 2 বসাই তাহলে 2, আর এখানে যদি 2 থেকে 1 বাদ দিই কত, 2 সমান 1 হয়, তাহলে এটাও হবে না। এরপর দেখো আমাদের কত আছে 2,4, 2,4, এক্স এর মান 2, ওয়াই এর মান কত 4, তাহলে এক্স এর মান যদি আমরা 2 বসাই 2, আর এখানে যদি 4 থেকে -1 দিই তাহলে 2 সমান 3, এটা আমাদের হবে না। এরপর দেখো 3,0, 3,0, এখানে যদি এক্স এর মান 3 বসাই, ওয়াই এর মান কত 0, 0 থেকে -1, তাহলে 3 সমান কত, 3 সমান হচ্ছে কত -1, এটাও হবে না। এরপর আমাদের কত আছে 3,2, তাহলে দেখো এক্স এর মান যদি আমরা 3 বসাই, ওয়াই এর মান কত 2, 2 -1, তাহলে 3 সমান কত হয়েছে, 3 সমান হচ্ছে তোমার 2 - 1, তাহলে 1 হয়েছে, এটাও হবে না। এরপর দেখো আমাদের কত আছে 3,4, তাহলে এক্স এর মান যদি আমরা এখানে 3 বসাই, এক্স এর মান কত 3, ওয়াই এর মান কত 4, তাহলে 4 থেকে যদি 1 বাদ দিই তো কত হয় 3 হয়, তাহলে এক্স এর মানও 3 হয়েছে, ওয়াই এর মানও 3 হয়েছে। ভালো করে বোঝো এটা, এক্স এর মান কত 3, 3 যদি এখানে বসাই তাহলে 3, আর ওয়াই এর মান কত 4, 4 যদি এখানে বসাই 4 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে কত হয় 3, তার মানে 3 সমান 3, তাহলে আমরা লিখবো 3,4, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপর দেখো 18 নম্বর অঙ্ক, এগুলো এমসিকিউ এবং ক সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এগুলো ভুল করে এই অঙ্কগুলো। এরপর দেখো 18 নম্বর উদাহরণে তোমাদের কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হলে এফ অফ -1 নির্ণয় করো। এফ অফ -1 আমরা নির্ণয় করব। তো দেখো দেওয়া আছে, আমরা লিখি দেওয়া দেওয়া আছে কি, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা কি নির্ণয় করতে বলছি, এফ অফ -1, তাহলে এফ অফ -1 আমরা বসাবো, এফ অফ -1 ইকুয়াল, তাহলে দেখো এক্স এর মান কত আছে -1, তো এই মানটা আমরা কোথায় বসাবো, এক্স যে জায়গায় এক্স আছে ওই জায়গায় বসাবো। তাহলে এক্স এর মান বসানো -1, 1 এর উপর স্কোয়ার মাইনাস, এখানে আছে কত 4, এক্স এক্স এর মান কত -1, এখানে আছে কত +3। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যদি মাইনাসের উপর জোর পাওয়ার হয়, মাইনাসের উপর যদি জোর পাওয়ার হয় ওই মানটা প্লাস হয়, মাইনাসের উপর জোর পাওয়ার হলে কি হয়, ওই মানটা প্লাস হয়। তো দেখো মাইনাসের উপর জোর পাওয়ার মানে কত, 2 পাওয়ার মানে স্কোয়ার আছে, -1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, কিন্তু -1 এর উপর জোর সংখ্যা থাকার কারণে এটা কি হয়ে গেল +1। দেখো যদি এখানে -1 এর উপর 3 থাকতো তাহলে আমরা কি লিখতাম, যদি -1 এর উপর 3 থাকতো তাহলে আমরা লিখতাম -1, কারণ এখানে মাইনাস কয়টা আছে 3টে, তো আমরা যদি 3টা মাইনাস গুণ করি তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। কিন্তু এইখানে আমাদের -1 এর উপর স্কোয়ার আছে, তার মানে কি মাইনাস আছে কয়টা 2টে, তাহলে 2টা মাইনাস গুণ করলে কি মাইনাস মাইনাসে প্লাস। দেখো -1 এর উপর স্কোয়ার থাকার কারণে আমরা কি দিলাম, মাইনাসে মাইনাসে কত প্লাস, আর 1 এর উপর স্কোয়ার হলে 1 হয়। তারপর দেখো -4 আর -1, -4 -1 কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তো মাইনাসে কি +4, আর এখানে লাস্টে আমাদের কত আছে +3, তো সবগুলো প্লাস আছে তাই আমরা যোগ করবো, তাহলে 1 4 এর 5, 5 আর 3 কত 8, এটা হচ্ছে তোমাদের উত্তর। এরপর দেখো পরের ম্যাথটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটা জি অফ এক্স অথবা গফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে x³ প্লাস a x² - 3x - 6। এখানে বলছে এর কোন মানের জন্য, জি গফ অফ -2 ইকুয়াল 0 হবে। গফ অফ -2, দেখো গফ অফ -2 ইকুয়াল 0 হবে কার মানের জন্য, এই যে এর কোন মানের জন্য। তো আমরা কি করব, এর মান বাইর করব। তো যেটা দেওয়া আছে আমরা ওইটা লিখবো, দেওয়া আছে এটা উদাহরণ নম্বর 19, দেওয়া আছে জি অফ অথবা গফ অফ এক্স ইকুয়াল x³ প্লাস a x² x³ প্লাস a x² - 3x
-3x -6। তো আমরা কত বসাবো? জি, গফ অফ -2, তাহলে আমরা লিখবো কি গফ অফ -2 ইকুয়াল এইটা মানটা কোথায় বসাবো? আমরা এই মানটা আমরা বসাবো যে জায়গায় x আছে ওই জায়গায় আমরা এই মানটা বসাবো। তাহলে -2 এর উপর এখানে দিলাম কিউব প্লাস এর মান তো নাই, এর মান আমাদের বার করতে বলছে, তাহলে এখানে বসাইলাম এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে এক্স এর মান কত আমাদের? -2 এর উপর স্কোয়ার, তারপর কত আছে? -3, তারপর আছে এক্স, এক্স এর মান কত? -2, তারপরে আমাদের লাস্টে কত আছে? -6। এইখানে শুধু কি করলাম? এক্স এর মানটা আমরা বসাইলাম। দেখো এক্স এর জায়গায় শুধু মানটা বসে দিলাম, আর আমরা কার মান বাইর করব? এই এর মানটা আমরা বাইর করব। এখন দেখো তোমাদের আমি 18 নং উদাহরণে বলছি, যদি মাইনাসের উপর বিজোড় পাওয়ার হয় ওই মানটা মাইনাস হয় কেন সেটাও আমি বলছি। দেখো মাইনাস মাইনাস তিনটা মাইনাস, তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস আবার মাইনাস, তাহলে -2 এর উপর যদি কিউব হয় সেটা আমাদের কত হয়? 8 হয়, তাহলে 8 মাইনাস তিনটে আছে, এই জন্য কি মাইনাসের উপর বিজোড় পাতাটা মাইনাসে থাকবে। তারপরেরটা দেখো আমরা আগে কি করব? আমরা আগে স্কোয়ারের কাজটা করব। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কি 2 কি জোড় না? তাহলে 2 দুগুণে কত হয়? 4, আর মাইনাস মাইনাস কি হবে? মানে মাইনাসের উপরে জোড় পদ থাকলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে কত হইলো? এখানে হলো 2 দুগুণে 4, আর 4 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 4 অথবা 4। তারপর দেখো 3 আর এটা কি মাইনাস হচ্ছে 2, 3 -3 আর -2 গুণ অবস্থা আছে, তাহলে 3 দুগুণে কত হয়? মাইনাস মাইনাসে প্লাস 6, আর লাস্টে কত আছে আমাদের? -6। তো +6 আর -6 আমরা কাটা দিলাম, তাহলে আমরা কি পাইলাম? এখানে আগে 4 এটা প্লাসটা লিখলাম, মাইনাস কত পাইলাম? -8। এখন দেখো শর্ত মতে আমরা কি করি? শর্ত মতে এফ এফ না, এখানে আছে গফ অফ -2 ইকুয়াল কত? 0। তাহলে গফ অফ -2 এর মান আমরা কত পাইছি? দেখো গফ অফ -2 এর মান পাইছি আমরা 4a -8, 4a -8, বা গফ অফ -2 এর মান কত পাইছো? 4a -8 ইকুয়াল কত? 0। আমরা জানি মাইনাস যদি সমান চিহ্নের ওই পাশে যায় তাহলে কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে 4 এখানে থাকলো, আর -8টা ওই পাশে যায় কি হয়ে গেল? +8। দেখো আমরা জানি গুণ অবস্থায় থাকলে কি হয়ে যায়? গুণ অবস্থায় থাকলে সমান চিহ্নের ওই পাশে ভাগ হয়ে যায়। তাহলে a ইকুয়াল 8, আর আছে 8 বাই কত? 4। তাহলে আমরা a এর মান কত পাইলাম? 4 দুগুণে কত? 8, তাহলে 2 পাইলাম। এখন দেখো তাহলে এখানে বলছে যে a এর কোন মানের জন্য g অফ -2 ইকুয়াল 0 হবে? তো আমরা লিখবো a এর মান 2 হলে, এটা দেওয়ার দরকার নেই, এর মান 2 হলে g অফ -2 ইকুয়াল 0 0 হবে। এর মান কত হলে? 2 হলে g অফ -2 ইকুয়াল 0 হবে। এরপর দেখো 18 19 গেল, এরপর দেখো আমাদের হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বার একটা সহজ, তোমরা নিজেই পারবা, এখানে একবার বললেই হবে। এখানে অন্যয় দেওয়া আছে, দেখো অন্যয় এস, এর সঙ্গে আছে কত? 2,1, 2,2, 3,2, 4,5। অন্যয়টির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো ডোমেন আর রেঞ্জ নির্ণয় করব। তো যেটা দেওয়া আছে আর তোমরা আগে লিখবা যে সমান কি দেওয়া আছে? দেওয়া আছে তোমার 2,1, 2,1, তারপর কত দেওয়া আছে? 2,2, তারপর আছে 3,2, তারপর আছে কত? 4,5, এগুলো দেওয়া আছে। তো লেখার পর এখানে বাম পক্ষে যে উপাদানগুলো আছে, দেখো বাম পক্ষের উপাদানগুলো আছে 2, 2, এখানে 3, এখানে 4 আছে। তো বাম পক্ষের উপাদানগুলোকে আমরা বলবো ডোমেন, আর ডান পাশের যে উপাদানগুলো আছে এগুলোকে আমরা বলবো রেঞ্জ। শুধু মনে রাখো বাম পাশে যে উপাদানগুলো থাকে এগুলোকে কি বলবো আমরা? ডোমেন, আর ডান পাশের উপাদানগুলোকে বলে রেঞ্জ। তা আমরা লিখবো ডোম, ডোম বা ডোমেন একই, তাহলে আমরা লিখলাম কি? ডোম এস ইকুয়াল, তাহলে 2, 2, এখানে দেখো দুইটা 2 আছে, তো দুইটা 2 এর মধ্যে আমরা কয়টা 2 লিখবো? একটা। তাহলে 2, 2, 3, 4 আছে, তাহলে 2, 3, 4 লিখলাম। দুইটা 2 লিখি নাই, কারণ একটা উপাদান যদি একই উপাদান থাকে একাধিকবার আমরা কয়বার লিখবো? একবার লিখবো। তাহলে ডোম এ ইকুয়াল কত লিখলাম? 2, 2, দুইটার মধ্যে একটা 2 আর 3, 4, 3, 4 আছে। তারপর আমরা কি লিখবো? রেঞ্জ। রেঞ্জ এস ইকুয়াল, তাহলে রেঞ্জ কি? ডান পাশের যে উপাদানগুলো আছে দেখো 1, 2, 2, 5, তাহলে 1 আছে, আগে 1 লিখলাম। দেখো 1, এখানে 2, 2 কয়বার আছে? দুইবার আছে, তো আমরা কয়বার লিখবো? একবার।
তাহলে 2 এখানে আছে কত 5, 1 2 2 এর মধ্যে একবার, এখানে আছে 5, এই যে 5 লিখলাম। তাহলে এটা হলো কি ডোমেন, আর এটা হলো আমাদের রেঞ্জ। এরপর দেখো 21 নাম্বার উদাহরণ। 21 নাম্বার এখানে বলছে a ইকুয়াল 0 1 2 3, এর মান দেওয়া আছে 0 1 2 3, এবং আর দেখো এখানে সম্পর্কটা কিন্তু দেওয়া আছে আর ইকুয়াল কি দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট x, y such that x belongs to a, y belongs to b, এবং দেওয়া আছে এখানে y ইকুয়াল কত x প্লাস 1, y ইকুয়াল x প্লাস 1 হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাই এটা উদাহরণ নাম্বার হচ্ছে তোমাদের 21 নাম্বার উদাহরণ বইয়ের। তো আমরা লিখবো লিখবো আমরা দেওয়া আছে কি আর যেটা দেওয়া আছে ওটা আমরা লিখবো। তাহলে আর ইকুয়াল দেওয়া আছে কত x, y such that x belongs to a, y belongs to a, y belongs to a দেওয়া আছে এখানে অবশ্য, দেখি বইয়ে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু বি দেওয়া নাই, এখানে দেওয়া আছে এ, তোমাদের এ দেওয়া আছে। তাহলে এটা কিন্তু 21 নাম্বার উদাহরণ। তো দেখো এখানে দেওয়া আছে আর সমান যেটা দেওয়া আছে আমি ওটা লিখলাম x belongs to a, y belongs to a, এবং কি দেওয়া আছে y ইকুয়াল x প্লাস 1, y ইকুয়াল x প্লাস 1 এটা লিখলাম। আর একটা কি দেওয়া আছে আমাদের, আর একটা দেওয়া আছে a সমান দেওয়া আছে কত 0 1 2 3, এগুলো দেওয়া আছে। তো এগুলো দেওয়া আছে। এরপর দেখো এইখানে মান আছে কয়টা, দেখো তো এর মান আছে কয়টা, এর মান আছে তোমাদের তার আগে লিখবা যে শর্তটা তোমাদের কি দিয়েছে। তাহলে আর এর বর্ণিত শর্তে, দেখো আর এর বর্ণিত শর্তে কি দিয়েছে y ইকুয়াল x প্লাস 1 লিখলাম। এটা আমি এখান থেকে বার করে এখানে লিখলাম। লেখার পর এর মান কয়টা আছে দেখো তো, এর মান আছে কয়টা 1 2 3 4টে। তো এইখানে জয়টা মান থাকবে একটা ঘর বেশি লিখবা, 1 2 3 4টে আছে। তাহলে আমরা কয়টা ঘর লিখবো, এদি দুইটা দিবা আর এদি আছে কয়টা দেখো তো 1 2 3 4টে আছে, তোমরা লিখবো কয়টা 5টা, একটা বারে লিখবা। কি জন্য লিখবে দেখো 1 2 3 4 5টা লিখছি। একটা থাকবে আমাদের এক্স আর একটা থাকবে কি আমাদের ওয়াই। তো এইখানে দেখো এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু কি এ, তার মানে এ এখানেও এ দেওয়া, এখানেও কি দেওয়া আছে এ দেওয়া আছে। তো আমরা এগুলো কি ধরবো, এগুলো আমরা এক্স এর মান ধরবো, এগুলো আমরা এক্স এর মান ধরবো। তাহলে এর মানগুলো আমরা কার মান ধরবো, এক্স এর মান ধরবো। তাহলে এক্স এর মান আমরা এখানে বসাই, প্রথমে 0 আছে, 1, তারপরে 2, তারপর কত আছে 3 দেওয়া আছে, এটা লিখলাম। এখন দেখো আমরা ওয়াই এর মান কত পাবো, ওয়াই এর মান আমরা কত পাবো, এখানে কত পাবো, এখানে কত পাবো, এখানে। তাহলে ও এক্স এর মান কত 0। তো আমরা দেখো এক্স এর মান যদি এখানে 0 বসাই, তাহলে এক্স এর মান 0, 0 প্লাস 1 তাহলে কত হয় 0 প্লাস 1 দিলে আমরা কার মান পাই, ওয়াই এর মান পাই। তাহলে এক্স এর মান কত বসাবো 0 বসাবো, এখানে 0 বসালে 1 এর সাথে যোগ করে কত 1, তার মানে ওয়াই এর মান পেলাম আমরা কত 1। এবার যদি দেখো এক্স এর মান আমরা যদি এখানে কত বসাই 1 বসাই, এই যে 1 আছে, 1 যদি এবার বসাই তাহলে 1 প্লাস 1, তাহলে ও কার মান ওয়াই এর মান আমরা কত পেলাম 1 প্লাস 1 হলো কত 2। এবার এক্স এর মান কত বসাবো এখানে 2, 2 সাথে যদি 1 যোগ করি কত হয় 3 হয়, কার মান পেলাম আমরা ওয়াই এর মান, তাহলে এখানে 3 পেলাম। এরপর দেখো কত আছে 3, তো 3 যদি আমরা এখানে বসাই তাহলে 3 এক্স এর মান যদি বসাই তাহলে 3 প্লাস 1 4, 4 এটা কার মান পেলাম ওয়াই এর মান, তাহলে এখানে পেলাম আমরা 4। এরপর দেখো যেহেতু 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 দেখো তো আমাদের এই যে 4 যে এখানে আমরা পাইছি, এই 4 কি দেখো তো এর উপাদানের মধ্যে আছে, দেখো এর উপাদানের মধ্যে 4 আছে, 4 কিন্তু নাই। তো 4 না থাকার কারণে আমরা কি করব, 4 ডাজ নট বিলংস টু দিব, 4 ডাজ নট বিলংস টু। তাহলে 4 ডাজ নট বিলংস টু হলো কেন, কারণ আমাদের 3 কমা হচ্ছে কত 3 কমা কত 4,
এই যে 3,4 এই ঘরের মানটা আমাদের কি নাই, এই ঘরের মানটা হচ্ছে তোমার সম্পর্ক হবে না, কারণ আর এই মানটা তো ওয়াই এর মাঝে মানটা আছে এখানে 4, এখানে কার মধ্যে নাই, এর মধ্যে নাই। এই জন্য আমরা এটা কি করে দেবো, সম্পর্কের মধ্যে এই মানটা নাই, এই জন্য আমরা কি করে দিলাম 3,4 ডাজ নট বিলংস টু আর, তাহলে এটা বাদ দিলাম। এখন দেখো আমরা কি পাইলাম এখান থেকে, আর এর মান আমরা কি পাইলাম, তাই আমরা এখান থেকে আর এর মান তাহলে কি পাইলাম, আর ইকুয়াল দেখো কি কি পেলাম, তার মানে 0,1, একবার 0,1, আরেকবার কত পেলাম তাহলে 1,2, 1,2, তারপর আমরা কি পেলাম, তা 2,3, 2, কত পেলাম 2, পেলাম 3। তাহলে এটা কি সম্পর্কটার মান পেলাম। এখন বলছে ডোমেন নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো। তা ডোমেন কি, ডোম ডোম তোমরা জানো আর ইকুয়াল কি বাম পাশের যে মানগুলো আছে এগুলো কি বলে ডোম, তাহলে 0, 1, কত 2, রেঞ্জ এরপর কি আছে রেঞ্জ, রেঞ্জ কি রেঞ্জ হচ্ছে আর ইকুয়াল, আর ইকুয়াল আমরা কি লিখবো, তাহলে ডান পাশে যেগুলো আছে এগুলো রেঞ্জ 1, 2, 3, এখানে লিখলাম 1, 2, 3, এগুলো হচ্ছে তোমার কি, এগুলোকে বলা হয় বাম পাশের গুলোকে বলা হলো ডোমেন আর ডান পাশের গুলোকে বলা হলো রেঞ্জ। আর এটা কি জন্য নোট করে দিয়েছি তোমরা বুঝছো, এখানে এসে 4 যে মানটা আছে এখানে কার মধ্যে নাই, এর মধ্যে নাই, তার মানে সম্পর্ক 3,4 এটা কি ডাজ নট বিলংস টু আর, এর সম্পর্কটা কি সম্পর্কের মধ্যে নাই। এরপর দেখো তোমাদের বইয়ের মধ্যে যে অঙ্কটা আছে 23 নম্বর উদাহরণ, 23 নম্বর উদাহরণটা গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় অনেকবার আসে বোর্ডে, অনেকে এই অঙ্কটা বোঝে না। দেখো দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস 3y² প্লাস 1, নিচে আছে কত ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই, হলে দেখাও যে, দেখাইতে বলছে কি এফ অফ 1 - 1/y ইকুয়াল এফ অফ 1 - y, মানে আমরা দেখাবো। তাহলে আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি এফ অফ ওয়াই ইকুয়াল, এফ অফ ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে আমাদের ওটা লিখবো, তাহলে ওয়াই কিউব মাইনাস 3y² প্লাস 1, এটা আমাদের দেওয়া আছে। তো দেওয়া আছে লেখার পর নিচে কি দেওয়া আছে আমাদের ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে। তো আমাদের বাম পক্ষে কি বলছে দেখো এফ অফ 1/y, এফ অফ 1/y, এটা এই মানটা আমরা কোথায় বসাবো, ওয়াই এর কাছে এই মানটা আমরা বসাবো। তো দেখো আমরা কি বসাবো এফ অফ 1/y ইকুয়াল, এফ অফ 1/y ইকুয়াল কি বললাম এফ অফ 1/y আমরা কোথায় বসাবো, যে জায়গায় ওয়াই আছে ওই জায়গায় আমরা 1/y টা বসে দেবো। তাহলে এখানে আছে ওয়াই কিউব, এখানে কি আছে ওয়াই কিউব আছে, তো ওয়াই কিউবের জায়গায় আমরা কি বসাবো 1/y বসাইলাম, কি বসালাম দেখো ওয়াই জায়গায় কি বসালাম 1/y, এইখানে উপরে কি আছে কিউব আছে, এই যে কিউবটা আমি এখানে লিখলাম, তারপর মাইনাস 3, এখানে কি আছে y², তো y এর মান কত আমাদের 1/y, এই যে 1/y বসালাম, এরপর দেখো উপরে স্কোয়ার থাকার কারণে এই যে স্কোয়ার তুলে দিলাম, এরপর আছে আমাদের কি প্লাস, এই যে প্লাস 1 আছে 1টা আমি লিখলাম। এরপর দেখো আমি ধীরে ধীরে বুঝাচ্ছি যে তোমরা যেন বুঝতে পারো। এরপর দেখো ওয়াই এর মান কত, ওয়াই এর মান আছে আমাদের কত 1/y, তো 1/y টা আমি এখানে নিচে বসালাম, আবার কি আছে এখানে 1 মাইনাস ওয়াই আছে, মাইনাস এই ওয়াই এর মান কত আমাদের 1/y, 1/y আছে। এরপর দেখো আমরা এই যে 1 এর উপর আমার 1 এর উপর কিউব দেওয়া আছে, তো 1 এর উপর কিউব মানে কয়টা 1, তিনটে 1, তিনটে 1 গুণ করলে কয়টা হয়, তিনটে 1 গুণ করলে কি একটা 1ই হয়, তাহলে 1 আর ওয়াই এর উপর কি আছে, এবার ওয়াই এর উপর কিউব করলে কি হয় ওয়াই কিউব। তারপর দেখো -3, মাইনাস কি আছে 3, -3 রাখি দিলাম। ওয়াও আগে কি করবো না ব্র্যাকেটের যে কাজটা আছে ওই কাজটা আমরা করতেছি আগে, তো 1 এর উপর স্কোয়ার দেওয়া আছে, 1 এর উপর স্কোয়ার হলে কি হয় 1 হয়, আর নিচে কি আছে ওয়াই, ওয়াই এর উপর স্কোয়ার হলে কি হয় এই যে ওয়াই স্কোয়ার হয়। এরপর আমাদের কি আছে প্লাস কি আছে 1, আমি লিখলাম 1। নিচে দেখো নিচে 1/y আছে 1/y লিখলাম। দেখো এখানে আছে ওয়াই, এই 1 এর নিচে কিছু না মানে কি মনে মনে আমাদের একটা 1 আছে, 1 এর নিচে কিছু না কি আছে একটা 1 মনে মনে আছে, তো 1 আর ওয়াই এর লসাগু কত হবে,
লসাগু কি হবে আমাদের, এই যে ওয়াই হবে লসাগু, তো ওয়াই নিলাম। তাহলে এই ওয়াই এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি, ওয়াই এর সাথে ওয়ান এর গুণ করি, তাহলে কি হবে, ওয়াই হবে। ওয়াই কে ওয়ান দ্বারা ভাগ করলে কি হবে, ওয়াই হবে। তাহলে ওয়াই সাথে ওয়ান গুণ করলে ওয়াই, আর মাইনাস আছে কি দেখো তো, মাইনাস আছে আমাদের ওয়ান, মাইনাস লিখলাম কত, ওয়ান। এরপর দেখো ওয়ান বাই ওয়াই কিউব, ওটা আমি ওই রকমের লিখলাম। ওয়ান বাই ওয়াই এর উপর কি আছে, কিউব আছে, ওটা আমি ওই রকমের লিখলাম। লেখার পর এই থ্রিটা দেখো মাইনাস, এখানে আছে মাইনাস, এই থ্রি কার সাথে গুণ আছে, থ্রি আছে ওয়ান এর সাথে গুণ, তাহলে থ্রি ওয়ান এর সাথে গুণ করলে হয় কি হলো থ্রি, আর নিচে আছে কি ওয়াই স্কোয়ার। এরপর দেখো প্লাস, প্লাস কত আছে আমাদের, ওয়ান, ওয়ান রাখি দিলাম, ওয়ান আমি ওখানে রাখি দিলাম। এরপর দেখো নিচের দিকে কি হচ্ছে আমাদের, ওয়ান এর সাথে যদি ওয়াই গুণ করি, ওয়ান এর সাথে ওয়াই গুণ করলে কি হয়, ওয়াই হয়। আবার ওয়ান এর সাথে মাইনাস ওয়ান এর গুণ করলে কি হয়, মাইনাস ওয়ান। নিচে দেখো ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে কি হয়, ওয়াই এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে কি হয়, ওয়াই এর উপর স্কোয়ার হয়। এরপর দেখো উপরে আমরা লসাগু নেব, উপরে আমরা কি লসাগু নেব, তাহলে দেখো তো এটার নিচে কিছু নাকি মনে মনে কিন্তু ওয়ান আছে, মনে মনে ওয়ান আছে। তো ওয়ান ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব, এর লসাগু কত হবে, লসাগু কত হবে, লসাগু বড় যেটা আছে ওটা কি আমাদের লসাগু। লসাগু কি নিলাম আমরা, ওয়াই কিউব কি নিলাম, তাহলে ওয়াই কিউব নিলাম আমরা কি লসাগু। তো আমরা কি জানি যে, যে এটা লসাগু হবে ওইটা কি লবের সাথে গুণ হয়, হরের সাথে ভাগ হয়। তা ওয়াই কিউব যদি এখানে লবের সাথে গুণ হরের সাথে ভাগ হয়, দেখো তো ওয়াই কিউব কাটা দিয়ে কি থাকবে, এখানে কাটাকাটি করলে কি থাকবে, ওয়ান থাকবে, আমি ওয়ান লিখলাম। তারপরে মাইনাস, এখানে দেখো মাইনাস আছে। এখন ওয়াই কিউব যদি আমরা থ্রি ওয়াই সাথে থ্রির সাথে গুণ করি কত হয়, থ্রি ওয়াই কিউব, থ্রি ওয়াই কিউবের সাথে যদি আমরা ওয়াই স্কোয়ার ভাগ করি, তাহলে এই দুইটা ওয়াই কি যাবে আমাদের, দুইটা ওয়াই কাটা যাবে, তার মানে কি একটা ওয়াই থাকবে, তাহলে আমাদের কি থাকবে, মাইনাস থ্রি ওয়াই থাকবে। দেখো আমি কি বলছি, যে এটা লসাগু হয়েছে ওইটা কি লবের সাথে গুণ হরের সাথে ভাগ, তাহলে কি লসাগু আমাদের ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব যদি এটা গুণ হয় আমাদের, আর এটা ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ হয়, তাহলে কয়টা ওয়াই কাটা, দুইটা ওয়াই কাটা, একটা ওয়াই থাকবে, তাহলে থ্রির সাথে কি থ্রি ওয়াই। এরপর দেখো এখানে যদি আমরা ওয়ান এর সাথে ওয়াই কিউব গুণ করি কি হবে, ওয়াই কিউব হবে ওয়ান দ্বারা ভাগ করলে কি ওয়াই কিউবে থাকবে, তাহলে প্লাস হচ্ছে আমাদের কত, ওয়াই কিউব। আর নিচে যেটা আছে আমরা ওইটা লিখবো, ওয়াই মাইনাস ওয়ান ভাগ কত আছে, ওয়াই এর উপর স্কোয়ার। তো আমরা এবার কি করব, ভাগ উল্টে দিয়ে গুণ করব, ভাগ এটা দেখো ভাগ অবস্থায় আছে, উল্টে দিয়ে কি করব, গুণ করব। তো গুণ করি, দেখো উপরে আছে কি ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই এর উপর কি আছে কিউব, আর নিচে আছে কি, নিচে আছে ওয়াই কিউব। তাহলে ভাগ উল্টে গুণ করলে কি হয়, নিচেরটা উপরে যাবে, এই উপরেরটা নিচে আসবে। তাহলে উপরে গেল আমাদের কি ওয়াই স্কোয়ার, আর নিচে গেল কি ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান। তো আমি এখানে লিখি সাইডে দেখো, তো আমরা যদি এটার সাথে এটা কাটাকাটি করি, দেখো তো এখানে কয়টা ওয়াই স্কোয়ার, এখানে দুইটা ওয়াই আছে, এখানে কয়টা আছে, তিনটে। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে এখানে কয়টা ওয়াই থাকবে, একটা ওয়াই, এটা কাটলে কি থাকবে, ওয়ান থাকবে। আর নিচে কি থাকছে, ওয়াই মাইনাস ওয়ান, আর উপরে থাকছে কি এটা। তাহলে আমরা লিখবো ওয়ান মাইনাস থ্রি ওয়াই, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই এর উপর কিউব, এটা থাকলো। আর নিচে কি থাকলো, দেখো তো একটা ওয়াই থাকলো নিচে, নিচে একটা ওয়াই থাকলো, আর কি থাকলো ওয়াই মাইনাস ওয়ান। তো আমরা এটা লিখবো ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষের হচ্ছে সমাধান, এটা হচ্ছে বাম পক্ষের সমাধান। এরপর আমরা ডান পক্ষে যেটা আছে ওটা আমরা বসাবো, ডান পক্ষটা। তো আগে যেটা দেওয়া আছে আমরা লিখবো, যে দেওয়া আছে কি দেওয়া ছিল আমাদের, এফ অফ ওয়াই ইকুয়াল কি দেওয়া ছিল, এফ অফ ওয়াই ইকুয়াল দেওয়া ছিল আমাদের ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে দেওয়া ছিল কত, ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই, এটা দেওয়া ছিল। তো এবার আমরা কি বসাবো, ডান পক্ষে যেটা দেওয়া আছে আমরা কি বসাবো, ওইটা এবার আমরা বসাবো। ডান পক্ষে এবার আমাদের কি দেওয়া আছে, ডান পক্ষে দেওয়া আছে আমাদের এফ অফ
এফ অফ কি দেওয়া আছে 1 - y, 1 - y। এবার এটা দেওয়া আছে, এটা আমরা কোথায় বসাবো? এটা আমরা দেখো ওয়াই, ওয়াই এর মান কি 1 - y। যে জায়গাগুলোতে আমাদের ওয়াই আছে ওই জায়গাগুলোতে আমরা কি এই মানটা এবার বসাবো। এখানে কি আছে ওয়াই কিউব, তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 1 - y, তার উপর কি কিউব দিলাম। মাঝখানে কি আছে মাইনাস, -3 আছে 3 লিখলাম। এরপর কি আছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই এর মান কত আমাদের 1 - y, তার উপর কি স্কোয়ার, এই যে স্কোয়ারটা আছে। আর ওয়াই এর মান কত? এই যে ওয়াই এর মান আমরা এটা বসাইছি। তারপর আছে কত +1। নিচের দিকে দেখো ওয়াই এর মান কত? ওয়াই এর মান আছে 1 - y। তারপর কি আছে আমাদের একটা এখানে কি আছে 1, এই যে 1টা লিখলাম মাইনাস। আবার এই ওয়াই এর মান কত? ওয়াই এর মান আছে 1 - y। শুধু মানগুলো আমরা এখানে বসাইলাম। তারপর দেখো আমরা ক্যালকুলেশনে যাব। এটা আমি আর লিখলাম না, এটা বসাছি, এটা লিখলাম না, যেহেতু জায়গা কম হবে এই জন্য এই দিক থেকে লিখেছি। তারপর দেখো যেহেতু 1 - y এর উপর কি আছে কিউব আছে, তো এটা দেখো তো সূত্র পড়ছে না কি a - b অল কিউব, a - b অল কিউবের সূত্র কি a কিউব - c² b প্লাস 3ab² - b কিউব। তো আমরা ওইটা বসাবো। তাইলে a - b অল কিউবের সূত্র কি a কিউব, a কিউব বলতে কি 1 এর উপর কিউব, তাহলে a কিউব মাইনাস সূত্রে কি 3, সূত্রে 3 ইন্টু 3 a স্কোয়ার, a স্কোয়ার বলতে কি বোঝায় 1 এর উপর স্কোয়ার, 3 স্কোয়ার b, b বলতে কি বোঝায় 1। দেখো a - b অল কিউবের সূত্র কি a কিউব -3a² b। তারপর কি দিব আমরা? তারপর দেব আমরা প্লাস 3a b² মানে কি y স্কোয়ার, b কিউব মানে কি প্লাস b কিউব মানে কি y এর উপর হচ্ছে কিউব। দেখো আমরা কিন্তু সূত্রটা বসালাম, যদি তোমার সূত্র মুখস্থ না থাকে তাহলে কিন্তু এটা হবে না। তাহলে a কিউব -3a² b প্লাস 3ab², 3ab² মাইনাস b কিউব হবে মনে হয়, -b কিউব হবে, আমি একটু মিস্টেক করছি। তাহলে a কিউব -3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সূত্র। তো যাদের সূত্র মুখস্থ নাই তারা সূত্র মুখস্থ করে নিবা, না হলে এই অঙ্কটা ভুল করবা তোমরা। এরপর দেখো কি আছে, এটা লিখলাম, লেখার পর মাইনাস কি আছে আমাদের, মাইনাস আছে এখানে 3, তাহলে -3 আছে। তারপর দেখো তো এটা কোন সূত্র আবার a - b অল স্কোয়ার, a - b অল স্কোয়ার। তো a - b অল স্কোয়ার সূত্র কি জানি আমরা a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a মানে কত 1, b মানে কত y প্লাস b² মানে কি y এর উপর স্কোয়ার, আর লাস্টে কত আছে +1 আছে, 1টা লিখলাম আমি। একটা কোন সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b², a হলো আমাদের 1 আর y টা হলো কি আমাদের b। আর নিচে দেখো y মাইনাস কি আছে y আছে, আর এখানে কি আছে দেখো 1, এই মাইনাসের সাথে যদি 1 গুণ করি কত হয় -1, আর মাইনাসে মাইনাসে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস y হয়। এরপর আমরা একটু সাজে লিখবো 1 এর উপর কিউব, 1 এর উপর কিউব মানে কয়টা 1 গুণ করলে, 3টে 1 গুণ করলে আমাদের 1 হয়ে হয়। তারপর দেখো 1 এর উপর স্কয়ার মানে কত, 1 এর উপর স্কয়ার মানে 1, 1 এর সাথে যদি y গুণ করি কত y, 3 এর সাথে যদি গুণ করি এটা সম্পূর্ণ, তাহলে কত হবে -3y হবে। 1 এর উপর স্কয়ার 1, 1 যদি 3 এর সাথে গুণ করি 3 কে 3, 3 এর সাথে y গুণ করলে 3y। এরপর আছে কত প্লাস, প্লাস কত আছে y দেখো 3 এর সাথে যদি 1 গুণ করি কত হয় 3 হয়, 3 এর সাথে যদি আবার y স্কয়ার গুণ করি কত হয় +3y², +3y²। এরপর দেখো মাইনাস কি আছে, মাইনাস b কি বলতে y এর উপর কি -y এর উপর কি। এরপর দেখো 1 এর উপর স্কয়ার থাকলে কত হয় 1, 1 এর উপর স্কয়ার দেওয়া আছে 1, তাহলে এটা কি +1, +1 এর সাথে যদি আমরা -3টা গুণ করি তাহলে কত হয়, তার মানে কি -3। তারপর দেখো তো মাইনাসে কি হয় মাইনাসে এই যে লিখলাম কত প্লাস, এই 3টা কিন্তু -3 সম্পূর্ণ এর সাথে গুণ অবস্থায় আছে, এই জন্য আমরা গুণ করতেছি। তাহলে মাইনাসে প্লাস, দেখো এইখানে আগে গুণ করলে কত হয় 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে যদি y গুণ করি কত হয় 2y। তো এখানে পাইলাম 2y, এখানে কত 3, তাহলে 3 দুগুণে কত হয় তাহলে 6y। এরপর দেখো আমাদের কি আছে এখানে আছে মাইনাস, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, 3 এর সাথে যদি y² গুণ করি কত হয় 3y², আর লাস্টে আমাদের কত আছে লাস্টে আছে +1।
আর নিচের লাইনে দেখো এই যে +1 আর -1 আমরা কি করলাম, +1 -1 কাটা দিলাম, তাহলে এখানে আমাদের কি থাকলো y। তো আমরা লিখলাম y, আর এখানে কি থাকলো y ইন্টু 1 - y। এরপর আমরা একটু যোগ বিয়োগ করব, দেখো যোগ বিয়োগ করব। এইখানে আছে আমাদের কত দেখো তো, এইখানে আছে আমাদের এইখানে আছে 1 +1, এইখানে আছে কত +1, তাহলে কত হইলো আমাদের 1 1 যোগ করলে কত হয় 2। এই 2 টা কি আমাদের প্লাস, এইখানে দেখো তো কত আছে -3, তাইলে +2 2 -3, তাহলে -3, তাহলে আমাদের এখানে কত হয়, তাহলে মাইনাস হবে 1। দেখো এখানে আছে কত -3 আর এখানে আছে +1, এখানে কত আছে +1, তাহলে 2 2 থেকে কত, এখানে আছে আমাদের কত বিয়োগ, এখানে আছে আমাদের কত -3, তাহলে কত থাকবে আমাদের মাইনাস থাকবে 1। এটা যোগ বিয়োগ করলে কত থাকবে, যোগ করলে আমাদের -1 থাকবে। তারপরে দেখো এখানে আছে -3y, এইখানে কত আছে -3y আছে, এখানে কত আছে, এখানে দেখা যাচ্ছে +6y, তাহলে কত থাকবে আমাদের এইখানে, এখানে থাকবে দেখো তাহলে +3y থাকেছে। দেখো 6টা y থেকে যদি আমরা 3টে 3y বাদ দিই তাহলে কত +3y। এরপর দেখো 3y² প্লাস এখানে 3y² কি মাইনাস, তাহলে এইটা আর এটা আমরা কি করব, কাটা দিলাম। এরপর দেখো তো কি আছে আমাদের -y³, তাহলে -y এর উপর কিউব, এটা আমরা লিখলাম। নিচে দেখো কি আছে আমাদের, যেটা আছে ওইটা লিখলাম y ইন্টু 1 - y, এটা লিখলাম। লেখার পর এর আগের উত্তরটা আমাদের ছিল, এইখানে আমাদের কি ছিল, এইখানে ওয়াইটা আমাদের সামনে ছিল, ওয়াইটা আমাদের সামনে ছিল, আর ওয়ানটা আমাদের কি ছিল, ওয়ানটা আমাদের পরে ছিল। তো আমরা যদি এইখান থেকে কমন নেই তাহলে কি করা লাগবে, এখানে আমাদের কি এর আগের যে বাম পক্ষের যে উত্তরটা ছিল এখানে কি মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল না, এখানে প্লাস ছিল না, এখানে কি ছিল না, মাইনাস ছিল না। তো আমরা কি করব, উপর থেকে মাইনাসটা কমন নিলাম, তাহলে যদি মাইনাস কমন নিতে কি 1, এখানে কি আছে প্লাস, প্লাসটা কি হয়ে যাবে -3y, এখানে কি আছে মাইনাস, এখানে কি হবে প্লাস, তাহলে +y এর উপর কিউব। দেখো আমরা যদি -1 এর সাথে গুণ করি তাহলে -1, মাইনাসে মাইনাসে কত +3y, আর মাইনাসটা যদি আমরা প্লাসের সাথে গুণ করি তাহলে y কিউব। নিচের দিকে তাহলে আমরা কি নেব, একটা মাইনাস কমন নিলাম, তাহলে y ইন্টু কি থেকে y -1। দেখো মাইনাসের সাথে যদি y গুণ করি তাহলে -y, মাইনাসে মাইনাসে দেখো +1, মাইনাসে 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 প্লাস, এই যে +1। তো উপরের মাইনাস নিচের মাইনাস কি কাটা দিলাম, উপরের মাইনাস নিচের মাইনাস কাটা, তাহলে আমাদের কি কি পেলাম আমরা 1 - 3y প্লাস y এর উপর কিউব, আর নিচে আছে আমাদের কি y ইন্টু y -1। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষের সমাধান। তাহলে আমাদের অতএব আমরা লিখবো f অফ 1/y ইকুয়াল f অফ 1 - y। এটা কি, এটা দেখানো হলো, কি লিখবো আমরা, দেখানো, দেখানো হলো। একবার যদি অঙ্কটা ভালোভাবে করতে পারো তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের সৃজনশীল অনেকগুলো আছে, বোর্ড প্রশ্নের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা বইয়ের মধ্যে যে সৃজনশীল গুলো আছে, সৃজনশীল গুলো সমাধান করার চেষ্টা করব। এখানে সৃজনশীল দেখো বইয়ের মধ্যে 24 নাম্বার 25 নাম্বার দুইটা সৃজনশীল আছে। তো বইয়ের উদাহরণ গুলা আমি করাচ্ছি। দেখো প্রথমে ক নাম্বার, দেখো ক নাম্বারে দেওয়া আছে, এটা ক নাম্বারের জন্য যেটা আমি দেওয়া আছে লিখতে হবে সেটা দেখো সার্বিক সেট। সার্বিক সেট কি দেওয়া আছে, x such that x belongs to n এবং x less than equal 6 দেওয়া আছে, এটা কি আমাদের দেওয়া আছে। তাহলে অতএব আমি লিখছি কি সার্বিক সেট ইউ, ইউ সমান আমরা কি পাবো, ইউ সমান আমরা কি পাবো, এখানে দেখো তো এখানে শর্ত কি দিয়েছে আমাদের, এখানে কি সংখ্যা n দিয়েছে, n মানে স্বাভাবিক সংখ্যা, সেটা কত থেকে 6 এর সমান দিয়েছে, এখানে 6 এর সমান, সামনে কিছু আছে না, তার মানে 1 2 3 4 5 6। তো আমরা কি লিখবো, সার্বিক সেটের মান 1 2 3 4 5 6। যদি এখানে জোর বিজোড় বা মৌলিক সংখ্যা থাকতো তাহলে আমরা ওইগুলো নিতাম, এখানে কিছু বলে নাই, শুধু এন দেওয়া আছে, এখানে এন দেওয়ার কারণে কি এটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তাহলে কত পর্যন্ত নিতে বলছে, এই 6 এর সমান লেস দেন ইকুয়াল আছে, তাহলে 6 এর সমান পর্যন্ত নিতে বলছে। ক নাম্বার অঙ্কটা করার জন্য, দেখো ক নাম্বার অঙ্কটা করার জন্য সার্বিক সেটের মান লাগছে, এই জন্য আমরা এটা লিখছি
আর ক নাম্বার অঙ্কে এ পূরক নির্ণয় করতে বলছে, এই জন্য আমরা কি লিখলাম, এর মানটা লিখলাম। এক্স সাবজেক্ট এক্স, এখানে দেখো বলছে মৌলিক সংখ্যা, কি সংখ্যা বলছে, মৌলিক সংখ্যা, এবং এক্স লেস দ্যান ইকুয়াল 5, এক্স লেস দ্যান ইকুয়াল 5, এর মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার কথা বলছে, কিন্তু এবার কি আমরা 5 1 2 3 4 5 নেব এরকম না, আর মৌলিক সংখ্যা আমাদের কোনগুলা, 5 পর্যন্ত, 5 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আমাদের কত, 2 আছে, 2 আছে, 3 আছে, আর কত আছে, 2 3 5 এর সমান বলছে, এই জন্য আমরা কি নেব, 5 নেব। তারপর ক নাম্বার অঙ্কটা তোমাদের বলছে যে এ পূরক, তাহলে কি বলছে, এই যে এ পূরক নির্ণয় করো, এতে এইটা নির্ণয় করার জন্য আমরা কি লিখছি, সার্বিক সেটটা যেটা আছে এটা লিখছি আমরা, এ এর মান লাগবে, এ পূরক নির্ণয় করছি, এ পূরকের জন্য আমরা কি লিখছি, এ পূরক নির্ণয় করতে বলছে, এর জন্য আমরা এর মানটা লিখছি। তাহলে এ পূরক ইকুয়াল আমরা কি লিখতে পাই, সার্বিক সেট থেকে আমরা এর মানটা কি করে দেবো, বাদ দেবো। তাহলে সার্বিক সেট থেকে এর মান বাদ দিলে আমরা কি পাবো, এ পূরকের মান পাবো। তো সার্বিক সেট ইউ এর মান আমরা কত পাইছি, পাইছি হচ্ছে 1 2 3 4 5, কত পর্যন্ত পাইছি, 1 2 3 4 5 6 পর্যন্ত আমরা পাইছি। তাহলে বাদ দেবো আমরা, কার মান বাদ দেবো, এর মান বাদ দেবো, এর মান কত আমরা পাইলাম, 2 3 5 পর্যন্ত পাইলাম। তো আমরা দেখো এখান থেকে যে 2 বাদ দেই, 3 বাদ দেই, 5 বাদ দেই, তাহলে আমরা কি পাই, 1 1 আর কি পাই, 1 4 6 পাইলাম। তাহলে এটা বাদ দিলে কি, 2 3 5 বাদ দিলে 1 4 6, তাহলে আমরা লিখবো 1 4 6। এটা কি আমাদের ক নাম্বার উত্তর, এটা 24 নাম্বার উদাহরণের ক নাম্বার উত্তর হচ্ছে এটা। এরপর দেখো খ নাম্বার অঙ্কটা তোমাদের বলছে, খ নাম্বার অঙ্কটা করার জন্য যেগুলো উপাদান, যেগুলো আমাদের দেওয়া আছে দেখতে হবে, এগুলো আমরা লিখছি। খ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, যেহেতু আমাদের এর মান লাগবে, তো এর মান লিখছি, তাহলে এর মানটা আমরা কি ক হতে পাই, ক হতে কি পাই, দেখো তো ক হতে এর মান পাইছি আমরা কি, এর মান পাইছি আমরা 2 3 5 পাইছি, এটা আমরা লিখলাম ক হতে। এটা লিখলাম কেন, খ নাম্বার অঙ্কটা করার জন্য যেগুলো লাগবে আমরা ওইগুলো লিখবো। তারপর দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে বি এর মান এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা, এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা কত পর্যন্ত, এক্স বিলং এক্স লেস দ্যান ইকুয়াল 6, এক্স লেস দ্যান ইকুয়াল 6 কোন সংখ্যা, জোড় সংখ্যা নিব আমরা, তার মানে 6 পর্যন্ত জোড় সংখ্যা কত, 2 4 6 লিখলাম। তাহলে এর মান লাগবে আর বি এর মান লাগবে, তো এর মান আর বি এর মান আমরা লিখলাম, আর কোনো মান লাগবে না এখানে খ নাম্বারের জন্য। তো আমাদের বলছে বাম পক্ষে, আমাদের বলছে দেখাও যে, দেখাও যে বলছে, তাহলে আমরা লিখবো বাম পক্ষ, তাহলে বাম পক্ষটা আমাদের কি ছিল, এ ইউনিয়ন বি আছে, এ ইউনিয়ন বি আছে, তো ইউনিয়ন বি এতটুকু অংশ আছে। তো আমরা এটা কাজ করবো, এখন দেখো এর মান আমরা কত পাইছি, এর মান বসাই, এর মান পাইছি আমরা 2 3 5 পাইছি, এটা বসাইলাম, ইউনিয়ন, তারপর আছে বি, বি এর মান কত আছে আমাদের, বি এর মান আছে 2 4 6 আছে, এটা লিখলাম। লেখার পর আমরা জানি কি এটা আছে সংযোগ সেট, কমন আনকমন মানে সকল উপাদান নিয়ে গঠিত সেটা হলো কি সংযোগ সেট। তার মানে আমরা লিখবো এখানে 2 আছে, 2 আছে একটা লিখলাম, 3 আছে এখানে 3 নাই 3 লিখলাম, 4 এখানে আছে 4 লিখলাম, 5 আছে 5 লিখলাম, এখানে 6 আছে 6 লিখলাম। দেখো সকল উপাদান নিয়ে গঠিত সেটে কি সংযোগ সেট। তো এটা হলো কি বাম পক্ষের সমাধান। তারপর আমাদের ডান পক্ষ, ডান পক্ষ নির্ণয় করব। তো ডান পক্ষ নির্ণয় করার আগে ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই কাজগুলো আমরা আগে করব। তাহলে আগে দেখো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে কি, এ দেওয়া আছে বাদ বি, তো এ বাদ বি আমি লিখলাম, এ বাদ বি। তো এর মান আমরা এ বাদ বি, এর মান আমরা কত পাইছিলাম 2 3 5, তারপরে বাদ, কার মান বাদ দেব, বি এর মান, তাহলে বি এর মান কত আমরা পাইছি, বি এর মান আমরা পাইছি 2 4 6, তাহলে এ বাদ বি, এ বাদ বি, তাহলে এখানে বাদ দেবো আমরা, দেখো তো এখানে কি কি বাদ যায়, 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 বাদ গেল, এখানে 4 আছে কিন্তু 4 নাই, এখানে 6 আছে কিন্তু এখানে আমাদের কি নাই, 6 নাই, তার মানে কি শুধু আমাদের 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে শুধু 2 বাদ যাবে, এখান থেকে শুধু কি বাদ যাবে, 2 বাদ যাবে, তার মানে 3 আর কি থাকবে 5, 3 আর 5। এখন বলবা যে এখানে যে 4 6 থাকে এই দুইটা তাহলে কি হবে, ওই দুইটা তো নাই এখানে, তার মানে হয়তো বাদও নেই, হয়তো ওকে আমরা লিখবো না, শুধু যেটা মিল থাকবে ডান পক্ষের সাথে বাম পক্ষের ওয়াই শুধু বাদ যাইবে, আর বাম পক্ষে যেগুলো অবশিষ্ট থাকবে ওইগুলো আমরা লিখবো। তাহলে কি অবশিষ্ট থাকলো 3 5, আর 2টা আমাদের কি গেল, বাদ গেল, তাহলে আমরা লিখবো 3,5। এরপর দেখো কি বলছে, বি বাদ এ, এবার বলছে বি বাদ এ, তাহলে বি, বি বাদ এ বলছে, তাহলে বি বাদ এ আমরা নির্ণয় করব।
তাহলে বি বাদ এ নির্ণয় করার জন্য কি করে লাগবে? তো আগে আমরা লিখবো বি এর মান হচ্ছে 2 4 6, বাদ এখানে দেওয়া আছে এর মান, তাহলে এর মান আমরা কত পাইছি? 2 3 5। তো এবার দেখো কত বাদ যাবে, এবার এবার এই পাশে কত আছে? 2, এই পাশে আছে 2, কিন্তু এই পাশে আছে কত? 3, এই পাশে আমাদের 3 নাই, এই পাশে 5 আছে, এই পাশে কোনো 5 আছে? 5 নাই। তার মানে শুধু আবার কি যাবে? আবার আমাদের 2 বাদ গেল। এবার 2 বাদ গেলে কি, আমি বলছিলাম বাম পক্ষে যেগুলো অবশিষ্ট থাকবে ওইগুলাই কি তোমাদের উত্তর। তাহলে 4,6 থাকলো, শুধু বাম পক্ষে শুধু কি থাকলো? 2 বাদ গেলে 4 6 থাকলো। এখন 3 5 কেন লিখলাম না? আগেই বলছি এর আগে যে কি, ডান পক্ষের সাথে বাম পক্ষে যেটা মিল থাকবে ওই বাদ যাবে, আর বাম পক্ষে যেগুলো অবশিষ্ট থাকবে ওইগুলো আমরা লিখবো। এরপর দেখো আর একটা দেওয়া আছে তোমাদের এ ইন্টারসেকশন বি, ব্র্যাকেটের কাজগুলো আমরা লিনিয়ার করতেছি। এ ইন্টারসেকশন কি আছে? বি। তাই এটা লিখি আমরা, এর মান আছে কত? 2 3 5, ইন্টারসেকশন বি এর মান, বি এর মান কত আমাদের? বি এর মান আছে 2 4 6, এটা আমরা লিখলাম। তো এটা কি বলছে? ছেদ সেট, কমন, সাধারণ উপাদান, সাধারণ উপাদানের কথা বলছে, কমন সেট। তার মানে এখানে আমাদের 2 আছে, এখানে কত আছে? 2 আছে, 2 লিখলাম। এখানে 3 আছে, এখানে কোন 3 আছে? 3 নাই। এখানে 5 আছে, এখানে 5 নাই। এখানে 4 6 আছে, এই পাশেও নাই। শুধু আমাদের কমন কি? শুধু দুই পাশের মধ্যে যেটা আছে কমন সেটা হলো কত? সেটা হচ্ছে আমাদের 2। তাহলে এটা আমরা লিখলাম 2। এখন আমরা কি লিখবো? ডান পক্ষ। যেহেতু সম্পূর্ণ কাজ করা শেষ, আমরা এখন ডান পক্ষ যে অঙ্কটা দেওয়া আছে সম্পূর্ণটা আমরা লিখবো। তাহলে কি দেওয়া আছে? এ বাদ বি ইউনিয়ন, তারপর আছে বি বাদ এ, বি বাদ এ, তারপর দেওয়া আছে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। এখন আমরা এটা লিখবো। তাহলে দেখো এ বাদ বি, এ বাদ বি এর মান আমরা কত পাইছি? 3,5। তো এখানে বসালাম আমরা কত? 3,5। এখানে আছে কি মাঝখানে? ইউনিয়ন, এই যে ইউনিয়ন আমরা বসালাম। এরপর দেখো বি বাদ এ, বি বাদ এর মান কত পাইছি? বি বাদ এর মান আমরা পাইছি কত? 4 6। এই যে 4 6 আমরা এখানে লিখলাম 4,6। তারপর এখানে কি আছে? ইউনিয়ন, দেখো ইউনিয়ন আছে, এই যে ইউনিয়ন লিখলাম। তারপর এখানে কি আছে আমাদের? দেখো এ, এখানে কি আছে? এ ইন্টারসেকশন বি আছে, তাই এ ইন্টারসেকশন বি এর মান আমরা কত পাইছি? 2। এই যে আমরা এখানে লিখলাম 2। তো দেখো এখান থেকে তোমাদের এখানে কি বলছে? ইউনিয়ন, এখানে ইউনিয়ন দিয়েছে, তার মানে কি সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে আগে ছোট থেকে আমরা লিখি, তাহলে এখানে 2 আছে, 2 নাই কিন্তু 2 আমরা লিখলাম। তারপর কি 3 আছে, 3 লিখলাম। তারপর কি আছে? 4 আছে, 4 লিখলাম। 5 আছে, 5 লিখলাম। 6 লিখলাম। তো দেখো সকল উপাদানই কিন্তু এখানে আমরা লিখছি, কারণ কি এটা ইউনিয়ন আছে মানে কি সকল উপাদান নিয়ে গঠিত সেট হলো কি আমাদের সংযোগ সেট। তো দেখো বাম পক্ষের যে উত্তরটা আর ডান পক্ষে আমরা কি বার করছি? বাম পক্ষে দেখো আমরা বার করছি 2 3 4 5 6। তো উত্তরটা কি হয়েছে আমাদের? একই হয়েছে। তাহলে আমরা কি লিখবো? বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, দেখানো হলো। এটা লিখে দেবা, তাহলে এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমাদের এটা খ নাম্বার গেল, এখন আমাদের গ নাম্বার বাকি আছে। এরপর আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারটা বলছে তোমাদের যেহেতু গ নাম্বারটা কাজ করার জন্য এ এর মান লাগবে, সি এর মান লাগবে, বি এর মান লাগবে। দেখো আমরা পাইছি গ নাম্বার, তো যেটা আমরা পাইছি ওটা আমরা লিখবো। কি পাইছি আমরা? এর মান পাইছি। এর মান আমরা কত পাইছি? এর মান পাইছি 2 3 5, এটা লিখলাম। তারপর আমরা কার মান পাইছি? বি এর মান পাইছি। বি এর মান কত পাইছি সেটা লিখলাম। বি এর মান কত? বি এর মান হচ্ছে আমাদের 2 4 6, এটা পাইছি। এখন দেখো গ নাম্বার অঙ্কটা করার জন্য আমাদের সি এর মান লাগবে, কিন্তু সি এর মানটা আমরা কি করব? সি এর মানটা আমরা বাইর করে নেব। সি সমান দেখো দেওয়া আছে, সি সমান কত দেওয়া আছে? এ বাদ বি, সি সমান দেওয়া আছে এ বাদ বি। তো আমরা বাদ দেই দেখি। তাহলে এর মান কত আমাদের? এর মান হচ্ছে আমাদের 2 3 5, বাদ বি এর মান কত? বি এর মান আছে 2 4 6। তাহলে বাদ দেওয়ার পর দেখো আমরা জানি কি, যেটা ডান পক্ষে বাম পক্ষ কমন থাকবে ওইটা শুধু বাদ যাইবে, আর বাম পক্ষে যেগুলো অবশিষ্ট থাকবে সেটা কি বাদ, বাদ সেট। তাহলে সি এর মান আমরা কত পাইছি এখান থেকে? তাহলে 2 বাদ 2 বাদ, তাহলে আমাদের কি থাকলো? 3,5 থাকলো। তাহলে 3,5 আমরা পাইলাম। এখন আমরা অঙ্কটা সমাধান করব।
তাহলে এখানে কি করলাম, আমরা সি এর মানটা বাইর করলাম কিভাবে, এ বাদ বি, বলছে সি এর মান এ বাদ বি, তাহলে এর মান আর বি এর মান, তাহলে বি এর মানটা আমরা বাদ দিলাম, তাহলে আমরা কার মান পাইলাম, সি এর মান পাইলাম। এখন আমাদের বাম পক্ষে যে অঙ্কটা আছে সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেই অংশটা আমরা আগে কাজ করব। তাহলে ব্র্যাকেটের মধ্যে আছে আমাদের এ ইন্টারসেকশন সি আছে, তো ব্র্যাকেটের মধ্যে যেটা আছে আমরা লিখতেছি এ ইন্টারসেকশন সি। তাহলে এর মান আমাদের কত, এর মান হচ্ছে 2 3 5, ইন্টারসেকশন সি এর মান কত, সি এর মান হচ্ছে আমাদের কত, সি এর মান পাইলাম আমরা 3,5। তাহলে এটা কি আমাদের সেট কমন উপাদান, তাহলে এখানে 3 5 আছে, এখানে আমাদের কি 3 5 আছে, কিন্তু এখানে 2 আছে, এখানে 2 নাই, তার মানে 2 বাদ। তাহলে আমরা আমরা কত পাইলাম, 3,5 পাইলাম। এরপর আমরা বাম পক্ষ লিখবো, বাম পক্ষ সমান কি আমাদের এ ইন্টারসেকশন সি, তার সাথে বলছে গুণন বি, গুণন কি বলছে বি, তার মানে এটার সাথে আমরা কি করব, বি এর মানের গুণ করব। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান আমরা কত পাইছি দেখো, এ ইন্টারসেকশন সি এর মান আমরা পাইলাম 3 5, কত পাইছি, 3 আর 5 পাইছি, তো 3 আর 5 এখানে বসালাম, তাহলে 3, কত 5 গুণন বি এর মান কত, বি এর মান আছে আমাদের 2 4 6, 2, 4, কত 2, 4, 6, তারপর আমরা গুণ করব। তাহলে 3, কত একবার 3, 2, আরেকবার কত 3, 4, 3, 4, আরেকবার কত 3, 6, তাহলে একটা একটা করে গুণ করলাম। তারপর 3 দিয়া দেখো তিনটাকে গুণ করছি। এরপর আমরা কি 5 দ্বারা সম্পূর্ণটাকে গুণ করবো। 5, কত 5, কত হবে 5, 2, তারপরে কত 5, 4, তারপর কত 5, 6, তাহলে এটা আমরা কি করলাম, গুণ করলাম। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের বাম পক্ষের উত্তর, এটা হবে কি বাম পক্ষের উত্তর। এরপর দেখো এরপর ডান পক্ষে যে আমাদের অঙ্কটা আছে, অঙ্কটা সমাধান করার জন্য আগে আমাদের যে ব্র্যাকেটের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা আগে করব। তো আগে বলছে এ গুণন বি, তাহলে এ গুণন বি বলছে, তাহলে আমরা আগে এ গুণন বি, তাহলে এর মান কত আমাদের, এর মান হচ্ছে আমাদের কত 2 3 5, বি এর মান কত, গুণন বি এর মান হচ্ছে আমাদের কত 2 4 6। ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করেছি ডান পক্ষের, তাহলে ব্র্যাকেটের কাজ করার জন্য কি হবে 2 সবগুলো দ্বারা গুণ করবো আমরা, 2, কত একবার 2, 2, 2, কত 2, 4, তারপর কত 2, 6, 2, 6, তারপর কত 3, 2, সবগুলা দ্বারা সবগুলোকে গুণ করবো, 3, 2 গেল, তারপর 3, কত 4, 3, 4, এরপর দেখো 3, কত 6, 3, 6, 3 দ্বারা দেখো সবগুলোকে শেষ, এবার কত আছে 5, তাহলে কত হবে 5, 5, কত 5, 2, তারপর আছে কত 5, 5, আছে 4, তারপর কত আছে 5, 5, আছে আমাদের 6। তো দেখো এটা কি আমাদের একটা গুণ করা শেষ হলো, বাম পক্ষে যে একটা আসলো এইটার দ্বারা আমরা কি করলাম সম্পূর্ণটাই এটা গুণ করলাম। এরপর আরেকটা গুণন আছে তোমাদের, আরেকটা গুণন আছে সি গুণন বি, তাহলে সি গুণন আছে কত, তাহলে বি, তাহলে এটা এখন আমরা লিখবো সি এর মান, দেখো কত পাইছিলাম আমরা, সি এর মান পাইছি আমরা 3 5, সি এর মান পাইছি কত, সি এর মান পাইছি আমরা 3, 5, গুণন বি এর মান কত 2, 4, 6। তো আমরা এটা কি করবো এখন গুণ করব, তাহলে 3, একবার কত 2, 3, 2, 3, কত 3, 4, 3, কত 3, 6, দেখো 3 দ্বারা কি তিনটাকে আমরা গুণ করলাম। এরপর আমাদের কত আছে 5, এবার 5, কত 5, 2, 5, কত হবে আবার 5, হবে 4, তারপর 5, কত 6, তো আমরা লিখবো 5, 6। তাহলে গুণ পরীক্ষাটা ভালোভাবে শিখবা, কারণ এখানে গুণ দেখো প্রত্যেকটা 3 দ্বারা আবার সবগুলাকে গুণ করছি, তারপর আবার 5 দ্বারা কি সবগুলাকে গুণ করছি।
তাহলে দেখো আমাদের বাম পক্ষে দুইটা গুণ আসলো, সেই গুণ করাটা আমাদের শেষ। এখন আমরা লিখবো কি, সম্পূর্ণ অঙ্কটা লেখার জন্য লিখবো ডান পক্ষ। ডান পক্ষ, তা ডান পক্ষ আমাদের কি ছিল, এ গুণন বি, এ গুণন বি, এ গুণন বি ইন্টারসেকশন কত ছিল, সি গুণন, সি গুণন বি। এখন দেখো এ গুণন যে বি মানটা আছে, আবার সি গুণন বি, এ অনেকগুলো অঙ্ক আছে আমাদের এখানে, অনেকগুলো, কিন্তু এটা আবার এটা এখানে আমাদের লিখতে হয়। তো এইগুলো লেখার দরকার নাই, তোমরা লিখলে লিখতে পারবা, আহ না লিখলেও সমস্যা হবে না। তারপরে দেখো আমি বাম পক্ষে যে উত্তরটা বাইর হয়েছে সেগুলোর সাথে কিন্তু এটা মিল হয়েছে, আমরা সেগুলো লিখে দিলে হয়ে যাবে। তো আমরা বাম পক্ষে উত্তরগুলো কি পাইছি, আমরা বাম পক্ষে যেগুলো পাইছি আমরা ওইগুলো এখানে লিখে দেবো। বাম পক্ষে আমরা কি পাইছি, থ্রি, 3,2, 3,4, 3,2, 3, কত 4। তারপর আমরা কত পাইছি, 3,6, 3,6, তারপর কত 5,2, 5,2, তারপর আমরা কত পেয়েছি 5,2, আর একটা পাইছি আমরা 5,2, 5,2, 5, একবার আমরা পাইছি 4, 5, পাইছি 5,4, আর একবার কত পাইছি আমরা 5,6, 5,6। তো এটা কি, এটা হচ্ছে তোমাদের আহ এটা হচ্ছে তোমাদের ডান পক্ষের সমাধান। দেখো এগুলো আমরা কিভাবে পাইলাম, এখানে বলছি এ গুণন বি ইন্টারসেকশন সি গুণন বি, তাই এইটা মাঝখানে কি আছে, সেট, সেট, এটা মানে কি কমন। তো দেখো এখানে 2,2, 2,2 এখানে আছে, কিন্তু 2,2 এখানে আছে নাই, তার মানে এটা কি গেল, এটা বাদ। 2,4 এখানে আছে, দেখো 2,4 এখানে আছে নাই, এটাও বাদ। 2,6 আছে এখানে, এখানে 2,6 এখানে নাই। 3,2 আছে, দেখো 3,2 এখানে আছে, এখানেও কি 3,2 আছে, এই যে 3,2 লিখছি আমরা। তারপর দেখো 3,4 এখানে আছে, 3,4 এই যে এইখানে আছে, 3,4, দেখো 3,4 এখানে আছে, এই যে 3,4 আমরা লিখছি। তারপরে দেখো 3,6 উপরে আছে, নিচে কি 3,6 এখানে আছে, এই যে 3,6 লিখছি। তারপর দেখো 5,2 এখানেও আছে, 5,2 এখানেও আছে, এই যে 5,2 লিখছি। তারপর দেখো 5,4 আছে এখানে, এখানেও কত 5,4 এখানেও আছে, এই 5,4 লিখছি। এখানেও 5,6 আছে, এখানেও কত 5,6 আছে, 5,6 লিখছি। এটা হলো কি তোমাদের ডান পক্ষ সমাধান। এরপর দেখো 25 নাম্বার অঙ্কটা, উদাহরণ নাম্বার 25। উদাহরণ নাম্বার 25 বলছে, 25 নাম্বার উদাহরণ তোমাদের বই 39 পৃষ্ঠায়, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। উদ্দীপক থেকে আমরা এটা লিখছি, কেন লিখছি, ক নাম্বারে বলছে যে দেখাও যে এ ও বি পরস্পর নিশ্চিত সেট। কি বলছে, দেখাও যে এ ও বি পরস্পর নিশ্চিত সেট। তো এ ও বি পরস্পর নিশ্চিত সেট, যখনই নিশ্চিত সেটের কথা বলবে তখনই তোমরা কি নির্ণয় করো, আগে দেওয়া আছে লিখছি আমরা, তারপর লিখবা তোমরা যে সেট, সেট নির্ণয় করছো ওইটা নির্ণয় করবা। দেখো আমরা কি নির্ণয় করছি, এইটার নাম কি সেট, সেট। যখনই বলবে যে নিশ্চিত সেট নির্ণয় করো, তোমরা কি নির্ণয় করবা, সেট, সেট দিবা। তাহলে এর মান কত তোমাদের 4, 5, 6, 7 এটা লিখছি, মাঝখানে কি আছে ইন্টারসেকশন লিখলাম। আর বি এর মান কত, বি এর মান হচ্ছে 0, 1, 2, 3 এটা লিখলাম। লেখার পর দেখো এখানে কোনো কমন উপাদান আছে, এইখানে কোনো কমন উপাদান নাই। তো কমন উপাদান না থাকলে আমরা কি দেবো, ওরি দেবো, ওরি দিবা, অথবা কি দিতে পারো, অথবা দিবা, অথবা বললাম তোমার ফাঁকা, ফাঁকা এরকম ফাঁকা সেট দিবা, কারণ কোনো সাধারণ উপাদান নাই বা কমন উপাদান নাই। এটা আবার দুইটা দিবা না, এটা কিন্তু আমি বললাম যে হয়তো এটা দিবা, নয়তো এটা দিতে পারবা। এরপর দেখো খ নাম্বার, খ নাম্বারে বলছে যে পি অফ বি নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা। এখানে দেখাই তোমাদের, এখানে বলছে দেখো পি অফ বি, পি অফ বি নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান, বি এর উপাদান সংখ্যা। তো দেখো এটা খুবই নির্ণয় করা খুবই সহজ। তো দেখো বি নির্ণয় করতে বলছে, পি অফ বি এর জন্য আমরা কি বি এর মানটা যেটা দেওয়া আছে ওইটা আমরা লিখলাম। এখন বলছে পি অফ বি নির্ণয় করো, কি নির্ণয় করো, পি অফ বি। তাহলে পি অফ বি আমি লিখলাম, পি অফ বি সমান যে বি এর মানটা যেটা দেওয়া আছে ওটা আমি লিখলাম, তাহলে 0, 1, 2, 3, 0, 1, 2, 3 যেটা দেওয়া আছে আমি ওইটা লিখলাম। লেখার পর দেখো তোমরা প্রথমে কি করবা, এখানে 0 কে ঢাকি রাখবা,
তো এখানে যদি আমরা জিরোকে ঢাকি রাখি তাহলে কি দেখা যায় দেখো তো, 1 2 3 দেখা যায়। তাহলে আমরা লিখবো কি 1 2 3 লিখলাম, জিরো ঢাকি দেখা শেষ। এখন আমরা কাকে ঢাকি রাখবো? এখন দেখো তো 1 কে ঢাকি রাখলাম, এখন কি দেখা যায় দেখো তো, এখন দেখা যায় আমাদের 0 2 3, কি দেখা যায় 0 2 3। তাহলে আমরা লিখবো 0 2 0 2 3। এবার দেখো আমি যদি 2 কে ঢাকি রাখি, দেখো একটা একটা করে আমি ঢাকি রাখতেছি আর লিখতেছি কিন্তু। এবার আমরা কাকে ঢাকি রাখবো? 2 কে। 2 কে ঢাকি রাখলে কাকে দেখা যায়? তাহলে 0 1 3 দেখা যায়, কি দেখা যায় 0 1 3। আমরা লিখবো 0 1 3 লিখলাম। এরপর আমরা কাকে ঢাকি রাখবো? 3 কে ঢাকি রাখবো। 3 কে ঢাকি রাখলে কি দেখা যায় দেখো তো, 0 1 2 দেখা যায়, 0 1 2 দেখা যায়। তাহলে আমরা লিখবো কত, 0 1 2 লিখলাম। এরপর দেখো এখন আমরা আবার কি করব, সবগুলাকে কিন্তু ঢাকি রাখা শেষ। এখন কাজ হচ্ছে দেখো, জিরোর সাথে একবার 1 দিবা, 0 কমা কত 1। দেখো জিরোর সাথে একবার 1 দিলাম, এবার কি দিবা, জিরোর সাথে একবার 2 দিবা, জিরোর সাথে একবার কত 2 দিলাম, জিরোর সাথে আর একবার কি দিবা 3 দিবা, 0 কমা কত 3 দিলাম। দেখো 0 দিয়ে কি সবগুলা শেষ হয়ে গেল। এখন আমাদের কি দেবো, 1 দ্বারা একবার 2 লিখবো, 1 1 কমা কত লিখবো 2, 1 কমা 2 লিখলাম। 1 কমা 2 লেখার পর কি বাকি আছে, 1 কমা একবার কি লিখবো 3, 1 কমা একবার লিখবো 3, 1 কমা 3 শেষ, আর আছে নাই। তারপর কি লিখবো 2 কমা 3, 2 কমা 3, 2 কমা 3 পর তো আর নাই, আর আছে আর নাই কিন্তু। এখন আমরা কি করব, একবার করে এই উপাদানগুলো একবার করে আমরা লিখবো। তাহলে একবার করে কি লিখবো, একবার আছে 0, আরেকবার কত আছে আমাদের 1, আরেকবার কত আছে আমাদের 2 দেওয়া আছে, আরেকবার কত আছে 3 দেওয়া আছে। তো লিখলাম, লেখার পর লাস্টে কি দিবা, লাস্টে একটা কি দিবা ওরি দেওয়ার পর ডান পক্ষে একটা সেকেন্ড ব্র্যাকেট, আর ফার্স্টে ফার্স্টে আরেকটা কি দিবা, এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। তাহলে এটা হবে কি, তোমাদের 4টে উপাদান দেওয়া থাকলে এটা কি, এটা উপসেট গুলো নির্ণয় করলাম। এখন দেখো এখানে বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা। এন সমান আমরা কত লিখবো, বি এর উপাদান সংখ্যা কত আসলে যত 1 2 3 4টে হলো, কয়টা সংখ্যা আছে এখানে 4টে আছে। তাহলে আমরা লিখবো কি, বি এর উপাদান সংখ্যা কত 4। তারপর আমরা কি লিখবো, পি অফ বি, পি অফ বি এর উপাদান সংখ্যা কত লিখবো, পি অফ বি, পি অফ বি কোথায় আছে, এই যে পি অফ বি। তাহলে পি অফ বি এর উপাদান সংখ্যা কত লিখবো আমরা, কত লিখবো, তাহলে দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। 4টা থাকলে 16টা হয়, 3টা থাকলে 8টা হয়, 5টা থাকলে 32টা হয়, 2টা থাকলে 4টা হয় উপসেট। তাহলে দেখো 16টা আছে কিন্তু এখানে গুণে দেখো 16টা আছে। তাহলে আমরা লিখবো কত 16। তো আমরা সূত্র জানি, উপসেটের সূত্র কি, 2 পাওয়ার n, কি জানি আমরা 2 পাওয়ার n। তাহলে 2 পাওয়ার n এর যে সূত্র জানি সেটা আমরা এখানে কি করব, এখানে লিখে দেব। তাহলে 2 পাওয়ার n, তাহলে আমরা কত লিখতে পারি, 2 এর উপর কত লিখতে পারি, 2 এর উপর 4, 2 এর উপর 4 পাওয়ার দিলে কত হয়, এখানে 16 হয়। তার মানে কি n এর মান তো 4, তাহলে আমরা কি লিখে পাই, এখানে n লিখে পাই 2 পাওয়ার n, n এর মান এই যে 4, 2 এর উপর 4 দিলে 16, এই যে n এর মান এখানে আছে 4। তার মানে দেখো বি এর উপাদান সংখ্যা n হলে আমরা লিখবো কি, বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা n হলে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন 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 করে, এটা লিখে দিলে হয়। দেখো বি এর উপাদান সংখ্যা কত, বি এর উপাদান সংখ্যা n হলে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এটা লাস্টে লিখে দিতে হবে। এটা সব ভালোভাবে বুঝবা, একটু ভালোভাবে একবার যদি বুঝতে পারো। তো আমি 3টা 2টা তারপরে 4টে দিয়ে উপাদান দিয়া একটা উদ্দীপক করে দিছি তোমাদের, ক্লাসটা দেখলে ভালোভাবে বুঝতে পারবা। তারপর দেখো, আমরা গ নাম্বার কাজ করবো। গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে আমাদের আর এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে। এখন আর এর মান লিখলাম আর এর মান লিখলাম কেন, এখানে তো আমাদের আর এর মান, আর দেখো এ অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেন নির্ণয় করো। এটি আর কে অন্য, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেন নির্ণয় করো। তাহলে আর যেটা দেওয়া আছে, এই যে আর আমরা লিখছি। তো আর এর মধ্যে দেখো তো কি দেওয়া আছে, এই যে এক্স বিলংস টু এ, এই যে ওয়াই বিলংস টু এ দেওয়া আছে, বি তো দেওয়া নাই, এই জন্য তো আমরা বি লিখি নাই। কি এই জন্য আমরা কি লিখছি, এ দেওয়া আছে এইখানে, এইখানে এ দেওয়া আছে, এইখানে এ দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে, এই জন্য আমরা কি লিখছি, এ লিখছি। এখন আমরা
এই দুইটা লিখলাম, লেখার পর আমরা যে সম্পর্কটা আছে আর বর্ণিত শর্ত, তাহলে আমরা কি লিখবো, ওয়াই সমান এখানে কত আছে, এক্স প্লাস ওয়ান, এটা লিখলাম। এখন দেখো তো আমরা যে ছক তৈরি করব কয়টা হবে ছক, এখানে মানের মান দেখো কয়টা আছে, 1 2 3 4টা মান আছে, কয়টা আছে, 4টা মান আছে, তার আমরা ঘর বানাবো কয়টা, 5টা। তাহলে এই দিক দিয়ে হবে 2টা, আর কয়টা হবে, 4টে আছে, 5টা হবে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, মান যদি 5টা থেকে 6টা হবে, 6টা থাকলে 7টা হবে, এরকম। প্রথমে লিখলাম এক্স, তারপর লিখলাম কি ওয়াই। তাহলে এক্স এর মান, এই যে এর মানগুলো কার মান, এই যে এর যে মানগুলো আছে এইগুলো সব কার মান, এক্স এর মান। তো এক্স এর কাছে আমরা কি করব, এখানে বসে দেব। তাহলে কত, এখানে 4, এখানে কত 5, এখানে কত 6, এখানে কত আছে 7, সেটা আমরা কি লিখলাম। এখন ওয়াই এর মান আমরা কিভাবে পাবো, এই যে ওয়াই এর মান আমরা কিভাবে পাবো, এক্স এর মান তো আমরা এর মানগুলো বসিয়ে দিলাম, এই যে ওয়াই এর যে মান আছে এই যে ঘরটা, এটা কিভাবে পাবো, এক্স এর মান দেখো প্রথমে কত আছে 4, তাহলে এখানে যদি আমরা 4 বসাই এক্স এর কাছে, তাহলে 4 + 1, তাহলে 4 + 1 হলে কত হয়, এই যে 5 হয়। তারপরে কত আছে দেখো তো 5, তাহলে 5 যদি আমরা এখানে বসাই 5 + 1 তাহলে কত হয় 6। এবার কত আছে 6, এই 6 যদি এখানে বসাই তাহলে 6 + 1 কত হয় 7, তাহলে মানে ওয়ার মানে আমরা কত পেলাম 7। 7 আছে, এবার 7 যদি বসাই 7 + 1 তাহলে কত হয় আমাদের 8। এখন দেখো এখান থেকে আমরা আমরা যে 8 পাইছি, এই 8 কি আমাদের এর মধ্যে আছে, এর মধ্যে আমাদের কিন্তু 8 নাই। তার মানে আমরা লিখবো 8 ডাজ নট বিলংস টু, কি লিখবো, এ। এটা কেন লিখলাম, কারণ 8 আমাদের এর যে উপাদানগুলো আছে এর মধ্যে আমাদের কি নাই, 8 নাই। অতএব আমরা কি লিখবো, অতএব অতএব লিখবো কি 7, 8 ডাজ নট বিলংস টু আর, মানে এটা সম্পর্কের মধ্যে পড়বে না, সম্পর্কের মধ্যে কি থাকবে না। তাহলে আমাদের কি কি থাকবে এখানে, আমরা লিখবো অতএব আমরা আর সমান কি পাইলাম, একবার লিখবো 4, 5, কি লিখবো 4, 5 লিখবো, তাহলে 4, লিখলাম 5, আর একবার কি লিখবো 5, 6 লিখবো, তাহলে 5, কত 6, আর একবার কত লিখবো 6, 7, আমরা লিখবো 6, 7। এটা কি আমাদের সম্পর্কটা আমরা পাইলাম। এখন প্রশ্নটাতে বলছে এখান থেকে নির্ণয় করো ডোমেন, নির্ণয় করো, কি নির্ণয় করো, ডোমেন। তাহলে আমরা লিখবো কি ডোমেন, ডোমেন আর ইকুয়াল কি লিখবো, ডোমেন আমরা জানি কি বাম পাশের গিলার ডোমেন আর ডান পাশের গিলার রেঞ্জ। তাহলে বাম পাশে কি আছে 4, 5, 6 আছে, তাহলে আমরা লিখবো 4, 5, 6, এটা হলো কি তোমাদের ডোমেন। আশা করি বুঝতে পারছো